আন্দোলনের পরে এই সিআরবি থেকে তখন ইউনাইটেড পিছু হটেছিল বলে আমরা ধারণা করেছিলাম। ওই সময়ে চট্টগ্রামের আকাশে বাতাসে একটি আওয়াজ উঠেছিল যে এইখানে হাসপাতাল করার জন্য তৎকালীন প্রভাবশালী গুন্ডা এবং এমপি শাহজাহানের ফজলে করিম নাকি কিসের বিনিময়ে তাদেরকে এখানে এনেছিল। আমাদের আন্দোলনের এক পর্যায়ে আমরা দেখলাম এখানে ওই হাসপাতালের সাইনবোর্ড ঝুলিয়েছে এবং তার গুন্ডা পান্ডার এখানে এসেছিল, আমরা অবস্থান নিয়েছিলাম। ওই সময়ে যার গুন্ডামিতে রাউজানের রাজপথ কাঁপত এবং সচিবালয় পর্যন্ত কাঁপত, এই সিআরবিতে তাদের গুন্ডামিকে আমরা গুলিয়ে দিয়েছিলাম। মাননীয় রেলমন্ত্রী এবং এখানের লাল বিল্ডিং এ বসে থাকা চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রেলের প্রধান সুপ্রিম সাহেব, আপনি ভুলে যাবেন না ওই সময়ে ব্রিটিশ সরকারের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে আমরা যখন আন্দোলন করছিলাম, আপনারা তখন বলার চেষ্টা করেছিলেন এটা রেলওয়ের সম্পত্তি। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এইটা জনগণের সম্পদ। আপনারা জনগণের সম্পদের পাহারাদার মাত্র। আপনারা দারোয়ান হয়ে যদি মালিকের সম্পদ নিয়ে, জনগণের সম্পদ নিয়ে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, বহুত হাতি ঘোড়ার দল গেছে। আপনাদের মতো বসাবাসী এখানে কোনোদিন টিকতে পারবে না। বন্ধুগণ, আমরা বলতে চাই সবুকতিগিন সাহেব, আপনি মনে করেন চট্টগ্রামের মানুষের সাথে দুশ্মনী করে চট্টগ্রামের মানুষের, এই অঞ্চলের মানুষের বিশ্বাস দেওয়ার জায়গাকে ধ্বংস করে আপনি লাল বিল্ডিং এর চূড়ায় বসে বসে বেতন খাবেন আর চট্টগ্রামে নিরাপদে আসা যাওয়া করবেন। চট্টগ্রামের মানুষ এত বোধাই না। আপনি আমাদেরকে যদি বোধাই মনে করেন, বলবো প্রকাশ স্বর্গে বহুদিন ছিলেন মাননীয় রেলমন্ত্রী। অভ্যুত্থানের পরে জনগণের বিপুল শক্তি দেখার পরে আপনি ভোটে নির্বাচিত হয়েছেন। 17 বছর যার মুখ দেখেন নাই, এই নির্বাচিত হয়ে 2 মাসের মাথায় চট্টগ্রামের মানুষের সাথে মস্কারি করার জন্য জায়গা দেখতে এসছেন। আপনার এইখানকার জায়গা আপনার পুত্র কন্যা পারিবারিক সম্পত্তি নয় যে জামাই বা বউকে পর পুত্র কন্যা দেখাবেন। আমাদের সাথে যদি ছিনিমিনি খেলেন, যদি মস্কারি করেন, আপনার মন্ত্রিত্ব সেই মস্কারের হাসি ডাক্তার জায়গা হবে। ওইটা দিয়ে আপনি ক্ষমতায় বসে থাকতে পারবেন না। এই মানুষ, এখানকার মানুষ, চট্টগ্রামের মানুষ, এখানে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এই পাহাড়ে বাংলাদেশের প্রথম স্বাধীন, এই দেশের ভিতরে প্রথম ক্যাম্প ছিল। এই পাহাড়ের মধ্যেই, সিআরবির মধ্যেই অসংখ্য শহীদের কবর আছে। আপনি যদি মনে করে থাকেন এই চট্টগ্রাম নিয়ে মস্কারি করবেন, আপনার দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন 2 কোটি গাছ লাগাবেন, আর আপনারা এসে এখানকার মুক্ত অঞ্চল, যেটা সিডিআর মাস্টার প্ল্যানে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ওপেন স্পেস হিসেবে, সেইটাকে আপনারা মানবেন না। আপনি যদি মনে করেন আপনি আইনের ঊর্ধ্বে উঠে গেছেন, আইনের টের পাবেন। আর যদি মনে করেন আপনি এমনকি প্রধানমন্ত্রীর ঘোষণারও উল্টা দিকে হাঁটবেন, তাহলে বলে রাখি আপনার এইখানে চট্টগ্রামের মানুষ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। সুতরাং বহুত মস্কারি করেছেন। এই মুক্ত অঞ্চল মুক্ত থাকবে। গত 2 দিন ধরে চট্টগ্রাম পানির নিচে ডুবে গেছে। তার অন্যতম কারণ এইখানকার পাহাড় এবং নদী খাল ধ্বংস। আপনি এই পাহাড় ধ্বংস করবেন, মুক্ত জায়গা ধ্বংস করবেন এবং চট্টগ্রামের মানুষ ডুববে, আর আপনারা ঢাকা থেকে এসে পানি দিয়ে যাবেন। এই পানি আমরা শুনতে চাই না। পরিষ্কার বলতে চাই, অবিলম্বে
পর্যায়ে এটাকে রক্ষিত করবেন এবং এখানে আরো গাছ লাগাবেন এবং এই শতবর্ষী বৃক্ষগুলো, মাদার বৃক্ষ, এগুলো প্রায় বিলুপ্তের পথে, এই গাছগুলিকে অবিলম্বে ঠিক করে দিয়ে যাবেন। এই কথা বলে এই অঞ্চলের, এই চট্টগ্রামের প্রকৃতি, পাহাড় এবং এখানকার প্রাণের কোনো হাত দিতে পারবেন না, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম।